জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ হিসেবে বর্তমানে চট্টগ্রামে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে মহানগরীর নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। এ বিষয়ে দর্শক বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, যেহেতু চট্টগ্রামে তারেক রহমান গিয়েছেন, সেখানে জনসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উপস্থিতি কেমন দেখছেন জানাবেন এবং প্রস্তুতি কেমন দেখছেন সেটিও জানাবেন। তারেক রহমানের যে সমাবেশের প্রস্তুতি শেষ। এখন নেতাকর্মীদের যে ঢল সেটি শুরু হচ্ছে, কারণ সমাবেশের মাঠে সকাল ভোরের আলো ফুটতেই চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড মাঠ, সেই মাঠে ধীরে ধীরে প্রবেশ করছেন নেতাকর্মীরা। কারণ এই মাঠে কিন্তু যে সমাবেশকে কেন্দ্র করে গত 5 থেকে 7 দিন আগে থেকে নেতাকর্মীর মাঝে যে ঢল, সেটি যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু ছিল। এখন নেতাকর্মীরা প্রবেশ করছেন। এই যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে 200 ফুট প্রশস্ত এই মঞ্চে কিন্তু তারেক রহমান বক্তব্য রাখবেন। আমরা যেটি দলীয় সূত্র জেনেছি, ঠিক 11:30 থেকে 11:30 নাগাদ তিনি এই সমাবেশে উপস্থিত হবেন এবং এখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে বক্তব্য রাখবেন এবং দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আপনাকে এর আগে একটু জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যার পরে কিন্তু বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি চট্টগ্রামে পৌঁছান। তারপর পরেই গাড়ি বহন নিয়ে তিনি নগরের রেডিসন ব্লুতে প্রবেশ করেন। সেখানে নেতাকর্মীদের ঢল নামে, কারণ তাকে বরণ করে নেওয়ার জন্য চট্টগ্রামের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ আমরা দেখেছি তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এই প্লোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের এই প্রথম সমাবেশ, কারণ দীর্ঘ 2 যুগ পর তিনি চট্টগ্রামে আসছেন। এর আগে এই মাঠে 2012 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মাঠে প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন। সেই মাঠে কিন্তু দীর্ঘ 2 যুগ পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন। তার নতুন পরিচয়, তিনি বিএনপির চেয়ারম্যান, সেই পরিচয়ের পাশাপাশি তারুণ্যের যেই অহংকার বা তারুণ্যের যেই আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান, সেই তারেক রহমানের কিন্তু এই মাঠে বক্তব্য রাখার কথা রয়েছে। তার যে বক্তব্যকে ঘিরে বা তার সমাবেশকে ঘিরে চট্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মীদের যেই ঢল, সেটি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। কারণ নগরের বাইরে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজারের এবং বান্দরবান, খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা দেখেছি এখানে কিন্তু নেতাকর্মীরা এসেছেন। তারা গত 2 দিন আগে থেকে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে সকাল থেকেই যখন ভোর আলো ফুটছে, তখনই কিন্তু নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে এবং বিভিন্ন তারেক রহমানের যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্লোগান, সেই প্লে কার্ড নিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে মাঠে প্রবেশ করেছেন। এই মাঠে সকাল থেকে কিন্তু নেতাকর্মীর ঢল, পাশাপাশি পুরো মাঠ সহ পুরো এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি সেটি থাকছে। কারণ 3 থেকে 4 স্তরের আইন শৃঙ্খলা যে নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ সহ সাদা পোশাকে এবং র্যাব অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করবেন। তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রামের নেতাকর্মীদের যে ঢল, সেটি চলছে। 11 থেকে 11:30 মধ্যে তিনি মঞ্চে বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ।